আসসালামু আলাইকুম দর্শক। ইরান প্রসঙ্গ। ইরানের জনগণ কাঁদছে রাইসির জন্য। আপনারা জানেন সেই মর্মান্তিক দুর্ঘটনার পর ইরান শোক কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কয়েকটি খবর দর্শক। রাইসির জানাজায় লাখো মানুষের ঢল, শত নয় সহস্র রাইসি তৈরি করে রেখেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি প্রথমেই যেই রিপোর্টটি আপনাদের সামনে বলতে চাই, গণমাধ্যমে যেটি এসছে সেটি হচ্ছে ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহত হয়। সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং দেশগুলোর জনগণ প্রেসিডেন্ট রাইসির জন্য প্রার্থনা অব্যাহত রেখেছে। এর বাইরেও ইরানের প্রেসিডেন্টের জন্য শোক প্রকাশ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। অন্যদিকে পশ্চিমা বিশ্ব এই ইস্যুতে অনেকটা নীরব, তবে যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর এবং ইসরায়েলের কয়েকজন ধর্মীয় নেতা রাইসির মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছে। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, রাইসির মৃত্যুতে ইরানের গতিশীল অবস্থার কোনো পরিবর্তন হবে না। পশ্চিমারা ইরানের কিছুই করতে পারবে না, কারণ ইরান এরকম শত শত নয় সহস্র রাইসি তৈরি করে রেখেছে। ইতিমধ্যে এমন ইঙ্গিত দিয়েছে ইরানের মন্ত্রিসভা। দেশটির মন্ত্রিসভার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ইব্রাহিম রাইসির অদম্য চেতনা সঙ্গে নিয়ে ইরান সরকার সামান্যতম বাধা ছাড়াই সব কার্যক্রম অব্যাহত রাখবে। এই দুর্ঘটনা পরিকল্পিত নাকি দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়, তবে ইরান এর আগে পরিকল্পিত হত্যাকাণ্ড মোকাবেলা করেছে অত্যন্ত দক্ষতার সাথে। উদাহরণস্বরূপ বলা যায়, দেশটির প্রতিরোধ সংগ্রামের প্রতীক জেনারেল কাসেম সুলাইমানির কথা। আধুনিক ইরানে, বিশেষ করে দেশটির ইসলামী বিপ্লব পরবর্তী ইতিহাসে কাসেম সুলাইমানি একটি প্রেরণার নাম। অনেকের কাছেই তিনি ছিলেন প্রতিরোধ সংগ্রামের প্রতীক। 2020 সালের 3রা জানুয়ারি ভোরে বিশ্ববাসী জানতে পারে ইরানের সবচেয়ে জনপ্রিয় জেনারেল ও দেশটির বিপ্লবী বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়েছে। এরপর ইরাকে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে সরাসরি হামলা চালায় তেহরান। তবুও ইরানকে দমাতে পারেনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল। দুঃসময়েও ইরানের পাশে দাঁড়িয়েছে দেশটির বন্ধুরাষ্ট্রগুলো। এই তালিকায় রয়েছে তুরস্ক, রাশিয়া, চীন, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ আরো অনেক দেশ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন তিনি তার প্রিয় ভাই রাইসির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনাও প্রকাশ করেছেন। রাইসির মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে পাকিস্তানের একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দর্শক, এই খবরের পাশাপাশি যেই খবরটি সেটি হচ্ছে রাইসির জানাজায় লাখো মানুষের ঢল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় লাখো মানুষের ঢল নেমেছে। তারা মাতম করে শোক প্রকাশ করছেন, রাইসির জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে মঙ্গলবার সকালে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ নিহত অন্যদের প্রথম জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর থেকে নির্ধারিত স্থানে মানুষ জড়ো হতে শুরু করে। তাদের বেশিরভাগের পরনে ছিল কালো পোশাক, অনেকের হাতে ছিল রাইসির ছবি ও ইরানের পতাকা। আল জাজিরা জানায়, তাবরিজের জানাজার শেষে আরো কয়েকটি স্থানে জানাজার আয়োজনের কথা রয়েছে। পরে রাইসি আবদুল্লাহিয়ানের মরদেহ তেহরানে নিয়ে যাওয়া হবে, সেখানে আরো একটি জানাজা হবে। রাইসির দাফন সংক্রান্ত সব কার্যক্রমই রাষ্ট্রীয় মর্যাদায় সম্পাদিত হচ্ছে। দর্শক, আরেকটি খবর, সেটি হচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা। নিয়ম অনুযায়ী 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হবে। সেই অনুযায়ী এই খবরটি এসছে। রোববার একটি জলাধার উদ্বোধন শেষে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় তাবরিজ শহরে যাওয়ার সময় এই দুর্ঘটনায় তিনি নিহত হন। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে যে আগামী 28শে জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার পরবর্তী 50 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ফলে দেশটিতে আগামী 29শে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এর আগে সোমবার রয়টার্স, বিবিসি তারা গণমাধ্যমকে জানিয়েছে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তবে প্রেসিডেন্ট রাইসি
পররাষ্ট্রমন্ত্রী ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক কেউই বেঁচে নেই। হেলিকপ্টারের একমাত্র মুখপাত্র ছিলেন আলী হাশেম ছিলেন, তিনি টেলিফোন করে জানিয়েছিলেন এই দুর্ঘটনার খবর। 1 ঘন্টা মতো বেঁচে ছিলেন। তো দর্শক, এই ছিল ইরানের সর্বশেষ খবরাখবর। নিশ্চয়ই আরো অন্যান্য খবর নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।